হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গভীর নিদ্রায় আচ্ছন্ন পরিবেশ, শুনশান নীরবতায় ডুবে গেছে সব। ঘন জঙ্গলের বড় গাছের পাতা যেন নেতিয়ে গেছে ঘুমে। থেকে থেকে দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। চাঁদের রূপালী আলো গাছের পাতার উপর ঝলমল করছে। যতদূর চোখ যায় ততদূর কেবল গাছেদের মেলা। মনে হয় শেষ মাথায় আকাশ এবং গাছ একত্রে মিলে গেছে। কোনো কৃত্রিম আলো নেই। তার দিকেই এক ধ্যানে তাকিয়েছিল তাজবীর। একটা নির্দিষ্ট দিনের অপেক্ষা করছিল কত বছর। সেই দিনটা আসতে চলেছে, তবে কাল পরশুর মধ্যে। বুক ভরে শ্বাস নেয় সে, যেন ঠান্ডা বাতাস তার ভেতরে ঢুকে সমস্ত দুঃখ, যন্ত্রণা, ক্রোধ এক নিঃশ্বাসে বের করে দিচ্ছে। এত শান্তি এর আগে কখনো পায়নি। কিন্তু চোখ খুলে সামনের বাসাটার দিকে তাকায় সে, যেখানে বারান্দায় এবং ছাদে স্বল্প পাওয়ারের লাইট জ্বলজ্বল করছে। বুকের ভেতরটায় হুট করে মেঘের ছায়া নামে। একটু আগের প্রশান্তিকে দূর করে গুমোট হয়ে উঠে মন। সামনের বারান্দার পর্দা সামান্য উড়ে গেলে একটা ঘুমন্ত মুখ ক্ষণকালের জন্য ঝলক দিয়ে উঠে চাঁদের মিষ্টি আলো। তাজবীর বারান্দার রেলিংয়ে হাত রেখে নির্নিমেষ চোখে চেয়ে থাকে সেদিকে। ইনানের চাঁদের মতো সুন্দর মুখখানি শান্ত অভিব্যক্তিতে বারান্দার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। তাজবীরের মনে হালকা দ্বিধার একটা সুতো ধীরে ধীরে প্যাঁচিয়ে ধরে তার হৃদয়টাকে। সে যা করছে এবং করবে তা ইনানকে কতটা কষ্ট দিবে তা ভেবেই তার মনের আনন্দ মুছে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় মানুষের সত্যটা যখন ইনান জানতে পারবে তখন নিজেকে সামলাতে পারবে? তাজবীর নিজেকে নিজেই প্রশ্ন করল, সে কি ঠিক করছে কাজটা? তার মনের কুটিল সত্তাটা ভালোটাকে দমিয়ে রেখে হেসে উঠে উত্তর দিল, তুই যা করছিস সবটাই ঠিক। জীবন একটাই, আফসোস রাখবি না কখনো গু। তাজবীর সমর্পণ করল সেই কুটিল সত্তার নিকট। আসলেই তো জীবন একটাই, এত আফসোস রেখে মরবে কেন সে? তাজবীরের ভাবনার জাল ছিন্ন হয় ইনানের বাড়ির সামনে কাউকে দেখে। ভালো করে দেখার জন্য দূরবীনে চোখ রাখল। তারপর কিছু একটা ভেবে গায়ে শার্ট চড়িয়ে বেরিয়ে পড়ল। ইনানের গাঢ় ঘুম বিঘ্নিত হয় অস্পষ্ট এক আওয়াজে। ঘুমের ঘোরেই উঠে বসে চারিদিকে চোখ বুলায়, মস্তিষ্ক জেগে নেই। বাইরের চাঁদের আলো, রুম উজ্জ্বল। ইনান হাঁটতে জেহফিলকে খুঁজতে লাগল। পেল না। কিন্তু ইনানের ঘুমন্ত মস্তিষ্ক জেহফিলের অনুপস্থিতি ধরতে পারল না। কোলবালিশকে জেহফিল ভেবে আবারও ঘুমে তলিয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর ইনান হুডমুড করে জেগে উঠে। বাইরের ঠকঠক আওয়াজে ঝিম ধরে বসে বোঝার চেষ্টা করল আসলেই কি কোনো আওয়াজ পেয়েছে কিনা। তার ভাবনার মাঝেই আবারও জোরে আওয়াজ ভেসে আসে। হঠাৎ আওয়াজে কিছুটা চমকে যায় ইনান। এই গভীর রাতে কে এমন ধাক্কাধাক্কি করছে? আওয়াজ অসহ্য পর্যায়ে চলে গেলে ইনান বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে চলে আসে মেইন ডোরে। এমনভাবে ধাক্কাচ্ছে যেন ভেঙে ফেলবে দরজাটা। সেই মুহূর্তে জেহফিলের কথা ইনানের মাথা থেকেই বেরিয়ে গেছে। তার ঘুমের ঘোর ভালোভাবে কাটেনি। মাথাটা দুলছে। লাইট জ্বালিয়ে ডোর হলে চোখ রাখতেই ঝটকা দিয়ে উঠে তার শরীর। তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় সে। হতবাক কণ্ঠে বলে, আপনি এখানে কেন পলক? পলকের চুল এলোমেলো। হাঁপাচ্ছে সে দরজা ধরে। চোখ টকটকে লাল। আগের থেকে বেশ কিছুটা শুকালেও মলিন চেহারাটাও নজরে পড়ার মতো। পলক বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, জেহফিল কোথায়? মানে? ইনানের সামান্য কথাটাও যেন পলকের মাথায় আগুন ধরিয়ে দিল। সে ফোঁস করতে করতে ভেতরে ঢুকে বলল, জেহফিলকে ডেকে আনো, ওর সাথে বোঝাপড়া আছে। এবার আর ছাড়ব না। পলকের ঠোঁটে ভয়ানক হাসির দেখা মিল। ইনানের মুখ থেকে রক্ত সরে গেল। ঘুম উবে গেছে তার। মনে পড়ে গেল জেহফিল কি নিষ্ঠুরভাবে পলককে মেরেছিল। তারপর আর পলকের দেখা মিলেনি কয়েক মাস। ইনান ভেবেছিল পলক হয়তো ক্ষমা করে দিয়েছে বা ঝামেলা বাড়াতে চায়নি। কিন্তু হঠাৎ এত মাস পর ওর উদয় হয়ে জেহফিলের খোঁজ করাটা মেনে নিতে পারছে না সে। তবে কি পলকের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে এসেছে সে? পলক পুলিশ, সে কোনো না কোনোভাবে জেহফিলকে হাজতে নেয়ার জন্য আসেনি তো? পলক পাগলা ঘোড়ার ন্যায় ইনানের অনুমতি ছাড়া ইনানের রুমে ঢুকে জেহফিলকে খুঁজতে লাগল। উল্টেপাল্টে খাটের নিচে, বাথরুমে, ক্যাবিনেটে, বারান্দায় খোঁজাখুঁজি আরম্ভ করল সে।
না পেয়ে আর্ট রুমসহ আরও যতগুলো রুম আছে সবগুলো তন্ন করে খুঁজল। আর পাগলের মতো বলতে লাগল, আমার সব কেড়ে নিয়েছিস তুই, তোকে আমি ছাড়ব না, তোকে আমি ছাড়ব না। ইনান পিছু পিছু আসতে লাগল পলকের, আর বারবার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হল। প্রত্যেক রুমে জেফিলকে খুঁজে না পাওয়া তাকে ভাবিয়ে তুল। জেফিলের ক্রাচটাও টেবিলের কাছে, মনে হয় না পলক তা খেয়াল করেছে। ইনান মনে প্রাণে চাইছে জেফিল যেখানেই থাকুক যেন কোনোভাবে বেরিয়ে না আসে। সে জেফিলকে হারাতে চায় না, কোনোভাবেই না। যদি পলক কোনোভাবে জেফিলের খোঁজ পেয়ে যায়, জানে না সে পলককে কি করবে। জেফিলকে বাঁচানোর জন্য যা করার সবটা করবে। দরকার পড়লে সেদিনের জেফিলের মতো করে ধরে রেখে মেরে স্মৃতি ভুলিয়ে দিবে। কিন্তু পলকের মতো শক্তিশালী একটা ছেলেকে ইনানের মতো পুঁটি মাছ কিভাবে ধরবে? এই চিন্তায় ইনান পলককে ধরার চিন্তা বাদ দিল। পলক এতটাই উত্তেজিত ছিল যে তার হতবুদ্ধি লোপ পেয়েছে। সে কিচেনের ক্যাবিনেট পর্যন্ত খুলে খুলে দেখছিল যেন জেফিল তার বিশালাকার চওড়া দেহ নিয়ে ছোট্ট ক্যাবিনেটে লুকিয়ে থাকবে। সে নিচের গোডাউনও পর্যন্ত পাগলের মতো খুঁজে এসেছে। উপরে এসে একটা রুম ৩-৪ বার করে চেক করেও জেফিলের টিকিটারও দেখা মিলল না। শেষমেশ হতাশ হয়ে পলক থামল। তার কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে। পরনের শার্ট ভিজে গেছে। অ্যাটলিস্ট বলবেন তো জেফিলকে কেন খুঁজছেন? পলক ক্রূর চোখে ইনানের দিকে তাকায়। আজ সে দেশে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই তার মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। বিরক্ত হয়ে মোবাইল অফ করতে নিলে দেখে একটা ছবিও আসে। শর্তের বোন রুহি তার এক্স গার্লফ্রেন্ড ছিল, এখন আবার পলককে পাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে। আর সে কারণে নাম্বার জোগাড় করে তাকে বিরক্ত করা শুরু করেছে। প্রতিদিন খালি মেসেজ করবে কোনো না কোনো অজুহাতে। পলক পাত্তা দেয় না। যে মন থেকে উঠে গেছে তাকে সহজেই আগের মতো মনে জায়গা দেয়া যায় না। পলক সবসময় রুহির মেসেজ ইগনোর করে। কিন্তু পরপর কয়েকটা ছবি পাঠালো রুহি, ধমক দেওয়ার জন্য। পলক মেসেজে যেতেই তার রুহ কেঁপে উঠল ছবিটা দেখে। একটা দেহের কয়েকটা অংশ কাটা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটি লেগে আছে, যেন কেউ মাটির নিচ থেকে তুলে এনেছে। শরীর থেকে গলা আলাদা করা, চোখ মুখ কোনটা কোথায় বোঝা যায় না। দেখেই পলকের গা গুলিয়ে উঠল। রুহির সাথে সাথেই কল দিল। পলক ধরতেই রুহির কান্নার আওয়াজ শোনা গেল। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, শর্ত আমার ভাই, শর্ত। পলক চমকায় অনেক। এই কাটা বডিটা শর্তের হতে পারে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। লম্বা দম ছেড়ে বলল, রুহি কাম ডাউন। কি হয়েছে আমাকে বলো। ও ইনানের বাসায় গিয়েছিল গতকাল। কেন? তুমিই তো জানোই আমার ভাই ইনানকে পছন্দ করে। পলক উড়া খবরে শুনেছিল অবশ্য, কিন্তু গায়ে মাখায়নি। জেফিল যেই বাঘ, তার মুখ থেকে শিকার ছিনিয়ে আনা শর্তের মতো সাধারণ মানুষের কর্ম নয়, যেখানে সে নিজেই পারেনি। কালকে ইনানের কাছে গিয়েছিল, জাস্ট এমনি ইনানকে দেখতে, কিন্তু তারপর থেকে সারারাত কল দিয়েও তাকে পাইনি আমি। পরে আজকে সন্ধ্যায়ও যখন খোঁজ পাইনি তখন ফেসবুকে একটা নিউজে দেখতে পাই দূরের জঙ্গলের রাস্তায়। আমি চলে যাই সেখানে। তারপর ওর পকেটের জিনিসপত্র, হাতের ব্রেসলেট, ট্যাটু দেখে বুঝতে পারি এটা শর্ত। ওকে এত নৃশংসভাবে মারা হয়েছে। বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠে সে, আমার ভাইটা, আমার ছোট্ট ভাইটা। পলক সাথে সাথে ফোন কেটে নিউজে ঢুকে। রুহির কথা আসলেই সত্য। ড্রাইভারকে ব্যাগপত্র দিয়ে পাঠিয়ে নিজে গাড়ি করে চলে যায় জেফিলের বাড়িতে। উত্তেজনায় থরথর করে কাঁপছিল সে। শর্তের মৃত্যুতে তার একটুও খারাপ লাগেনি। ওর বাজে রেকর্ড সম্পর্কে সে জানে, এমনকি ও ইনানকে পছন্দ করে সেটাও পলক মেনে নিতে পারেনি। যাক, একজন প্রতিযোগিতা আউট হল। এবার তার জেফিলকে ধরা সহজ হবে। পথের কাটা সরবে। শর্তকে যে জেফিল মেরেছে সে সম্পর্কে 100% নিশ্চিত সে। জেফিলের হিংস্রতার মুখোমুখি হয়েছিল সে, তাই জানে জেফিল কেমন। কেউ ইনানের দিকে হাত বাড়ালে সে যে কতটা হিংস্র জন্তুতে পরিণত হয় সেটা পলক ছাড়া আর কেই বা ভালো জানবে। ইনানকে পাওয়ার আশায় সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল। তাই এরপর আর কখনোই ইনানের খোঁজ নেয়নি সে। কষ্ট হতো অবশ্য, কিন্তু মুভ অন করার চেষ্টা করছিল। কিন্তু এবার আশার আলো উকি দিয়েছে। প্রমাণ হাতে আছে তার। ইফাজ খানকেও এবার চেপে ধরবে। জেফিলকে শাস্তি না দিয়ে যাবে কোথায় সে? কিছু বলছেন না কেন? বাস্তবে ফিরে আসলো পলক। ইনানের ভয় পাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ইনানের কাছে আসলো সে। ইনানের গালে হাত রাখল হঠাৎ।
ইনান পলককে ধাক্কা মেরে সরাতে চাইলেও পলক সরল না, বরং ইনানের গাল দুহাতে আজলাই নিয়ে ইনানের কাছাকাছি মুখ এনে বলল, ইনান, আমি জানি তুমি যে জেহফিলের সাথে সুখী নও। ওর মতো জানোয়ারের সাথে কেউ সুখী হতে পারবে না, এটাই স্বাভাবিক। বাট আর না, তুমি অনেক সহ্য করেছ। এবার তোমারও মুক্তি মিলবে। জেহফিল সেবার পার পেয়ে গেলেও এবার আর পাবে না তোমার। তখন তো এভিডেন্স ছিল না, এবার আছে। ও যাতে জেল থেকে কোনোদিন ছাড়া না পায় সেই ব্যবস্থাও করব আমি। ইনান পলকের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়া। ইচ্ছে করছে পলকের মুখে থুতু ছুঁড়ে মারতে। সে কিনা জেহফিলের সাথে সুখী না? হাস্যকর। জেহফিল এবং আমি সুখেই আছি। আপনাকে তা নিয়ে ভাবতে হবে না। বরং উনি আমার সাথে না থাকলে আমি পাগল হয়ে যাই। ওনাকে ভালোবাসি আমি, পাগলের মতো। আমি জানি ইনান, তুমি যে চাপে পড়ে বলছ জেহফিলের ভয়ে। আপনি কি বাংলা বুঝেন না? স্পষ্টই বললাম আমি জেহফিলকে ভালোবাসি, আর আপনার কাছে মনে হচ্ছে আমি ভয়ে বলছি। অবশ্যই। ওর মতো একজন মানুষ কখনো ভালোবাসার যোগ্য হতে পারে না। তুমি কখনো জেনে বুঝে একজন ক্রিমিনালের সাথে সংসার করবে? সেদিন আপনাকে রাগের বশে মেরেছিল বলে আপনি জেহফিলকে ক্রিমিনাল বলতে পারেন না। তাহলে তুমি জানো না মেবি জেহফিল শুধু আমাকে মারেনি, সর। হ্যালো, মে আই কাম ইন? ইনান আর পলক দুজনেই অসময়ে আসা অপ্রত্যাশিত ব্যক্তির দিকে তাকায়। তাজবীর সহাস্যে দাঁড়িয়ে আছে। কে আপনি? পলকের প্রশ্ন।